বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প এটা ভেবেছিলেন যে আমি যদি ভারতের উপর প্রেসার ক্রিয়েট করি তাহলে ভারতও আমার কথা শুনবে, বাকি বিশ্বের যে দেশগুলো যেমন করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই প্রিডিকশনটা পুরোপুরি ভুল। তিনি প্রথম থেকে শুধু বলে আসছেন, বারবার বলে আসছেন যে ভারত যেন রাশিয়ার থেকে দূরত্ব বজায় করে, ভারত যেন রাশিয়ার তেল ব্যবহার না করে। কিন্তু ভারত কি করছে? ভারত বরং এই মুহূর্তে সবথেকে বেশি পরিমাণে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। ভারত পুতিনকে ভারতে আমন্ত্রণ করছেন। আবার যখন পুতিন এখানে আসছেন দিল্লিতে, তখন পিএম মোদি তাকে রিসিভ করতে যাচ্ছেন। এই মুহূর্তে ভারত আর রাশিয়ার বন্ধুত্বটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে চাইলে শুধু ডোনাল্ড ট্রাম্প কেন, বিশ্বের যেই চলে আসুক, ভারত আর রাশিয়ার এই বন্ধুত্বকে তারা কমজোর করতে পারবে না। উল্টে তারা যত ভারত আর রাশিয়াকে দূরে থাকতে বলবে, তারা ততই তাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তুলবে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত নতুন আর একটি ভিডিওতে। আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যে ভারত আর রাশিয়ার ফিউচার প্ল্যানগুলো কী কী হতে পারে, এবং তার সাথে ওয়েস্টের যে নিউজ আউটলেটগুলো আছে সেগুলো এই মিটিংটাকে তারা কিভাবে দেখছে। যদিও খুব একটা ভালো করে তারা দেখছে না, সেই বিষয়ে আমি পরে আসবো। কিন্তু আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে দেবেন। পুতিন ভারতে আসার পর একটা প্রেস কনফারেন্সও করেন, এবং সেখানে কিন্তু ভারতের যে মিডিয়া আউটলেটগুলো আছে তাদেরকে এখানে ডাকা হয়েছিল। নর্মালি আমরা দেখে থাকি যে এই ধরনের কিন্তু মিটিংয়ে যারা ইন্টারন্যাশনাল যে মিডিয়া হাউসগুলো থাকে তাদেরকে ডাকা হয়। কিন্তু খুবই এটা গর্বের বিষয় যে এখানে ভারতের নিউজ আউটলেটগুলোকে ডাকা হয়েছিল। এবং এখানে পুতিন পরিষ্কার একটা কথা জানিয়ে দিয়েছেন যে তিনি G7-এ যেতে চান না। কেননা পুতিনকে বরাবরই ট্রাম্প এই অফারটা দিয়ে আসছিলেন যে সে যদি ইউক্রেনের সাথে যে যুদ্ধটা সেটাকে যদি থামিয়ে দেয় তাহলে ট্রাম্প আবার পুতিনকে G7-এ ইনক্লুড করে দেবে। হ্যাঁ, রাশিয়া যদি এই গ্রুপে যদি অ্যাড হয়ে যায় তখন কিন্তু সেটা G8 হয়ে যাবে। আর আরেকটা জিনিস বন্ধুরা, রাশিয়া কিন্তু অতীতে এই গ্রুপের আন্ডারে ছিল, কিন্তু বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি রাশিয়াকে এই গ্রুপ থেকে বাদ দিয়ে দেন এবং G7 সেটা হয়ে যায়। কিন্তু পুতিন এই ইন্টারভিউ দেওয়ার সময় তিনি এটা পরিষ্কার জানিয়েছেন যে তিনি G7-এ যাওয়ার জন্য একদমই আগ্রহী নন। কারণ কি? কেননা তার মতে, আর এটা কিন্তু ফ্যাক্ট, যে তার মতে ইউরোপের ইকোনমি এখন সে লেভেলের কিন্তু পারচেসিং পাওয়ারটাকে হোল্ড করে না। সেখানে কিন্তু ভারতের পারচেসিং পাওয়ার এই মুহূর্তে বিশ্বে ৩ নম্বর। আর সেই কারণেই পুতিন ভারতের সাথে তার যে পার্টনারশিপ বহুকালের, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। আচ্ছা বন্ধুরা, এই পারচেসিং পাওয়ারের ব্যাপারে আমি কিছু তথ্য আপনাদের আরেকটু ভালো করে বলি যাতে আপনারা সহজভাবে এটা বুঝতে পারেন। কোনো একটা দেশের জিডিপিকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে পিপিপি ভাবে, আর একটা হচ্ছে নমিনাল ভাবে। প্রথমে আমি পিপিপির ব্যাপারে বলি। এটার ফুল ফর্ম হচ্ছে পারচেসিং পাওয়ার প্রায়োরিটি। পারচেসিং পাওয়ার প্রায়োরিটি মানেটা কি? ধরুন আমাদের এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে 50 টাকায় কিন্তু সকালে আপনি আরামসে খেয়ে নিতে পারবেন। বা পশ্চিমবঙ্গে তো আপনি হয়তো 10 টাকার মানে লুচি তরকারি খেয়ে নিতে পারবেন। কিন্তু সেটা যদি আপনি বাংলাদেশে যান বা পাকিস্তানে যান, তাহলে কিন্তু তুলনামূলকভাবে হয়তো একটার জায়গায় দুটো হয়তো লুচি খেতে পারবেন। আবার সেই 50 টাকাতেই যদি আপনি জার্মানিতে খেতে যান, সেখানে কিন্তু 50 টাকায় আপনি কিছুই হয়তো পাবেন না। এটাই হচ্ছে পারচেসিং পাওয়ার প্রায়োরিটি। আর এইভাবে মানে পিপিপি ভাবে যদি ক্যালকুলেট করা হয়, সেখানে ভারতের স্থান অধিকার করে ৩ নম্বরে। এবারে আমরা আসি নমিনালের ব্যাপারে। আরেকটা ভাবে যেটা বেশি প্রচলিত, যেটা আমরা বেশিরভাগ দেখে থাকি, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। মানে মার্কেট ভ্যালুর ওপর আপনাদের এই জিডিপিটাকে ক্যালকুলেট করা হয়। আর সেখানে ভারত কিন্তু ৫ নম্বর স্থান অধিকার করে থাকে।
কিন্তু পুতিন এই নমিনাল জিডিপির কথা বলছেন না, তিনি বলছেন পিপিপির ব্যাপারে। কিন্তু বন্ধুরা, মজার বিষয়টা কি জানেন? পুতিন নিশ্চয়ই পার্সোনালিভাবে ট্রাম্পকে এই কথাটা পরিষ্কার বলে দিয়েছেন যে সেই G7 এ এন্ট্রি করতে চায় না। কিন্তু পুতিন ভারতে এসে একটা নিউজ আউটলেটে যখন এই কথাটা বলে, তখন কিন্তু কথাটা পুরো বিশ্বে ছড়িয়ে যায়। আর এর থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হচ্ছে যে রাশিয়া কতটা আগ্রহী তাদের ইন্ডিয়া-রাশিয়া পার্টনারশিপকে আরও স্ট্রং করার জন্য। কেননা এই ভিজিটটা হওয়ার পরই, মানে এই ভিজিটটা চলবে সম্ভবত ৪ থেকে ৫ তারিখ। ৫ তারিখ রাতের বেলায় পুতিন আবার দেশে ফিরে যাবেন এবং তারপরই কিন্তু আ ভারত সরকার অফিসিয়ালভাবে রাশিয়া আর ভারতের মধ্যে যা ডিল হয়েছে তা হয়তো পাবলিকের সামনে আনবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের একটু এই নিউজ আর্টিকেলটার উপরে একটু নজর দিতে বলব। এটা কিন্তু ওয়েস্টার্ন নিউজ আর্টিকেল, ঠিক আছে? এখানে যদি আপনারা দেখেন হেডলাইনে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে হেডলাইনে কি লেখা আছে? "মোদি রোলস আউট দ্য রেড কার্পেট ফর পুতিন, ডিফাইং ওয়েস্টার্ন প্রেশার।" মানে হচ্ছে সহজ কথায়, এত ওয়েস্টার্ন প্রেশার থাকা সত্ত্বেও মোদি পুতিনের সাথে সাক্ষাৎকার করেছেন। সেখানে গিয়ে তিনি মিট করেছেন। ডাইরেক্ট মানে পিক আপ করতে গেছেন এয়ারপোর্টে। তার জন্য রেড কার্পেট বেছানো হয়েছে। সব ঠিক আছে। কিন্তু এর নিচে যে ছবিটা তারা ব্যবহার করেছে সেটা একবার দেখুন। পৃথিবীতে হাজার একটা হয়তো ছবি ওখানে পেয়ে যেত তারা। মানে দিল্লিতে হাজার একটা ছবি হয়তো তারা পেয়ে যেত। কিন্তু তারা কোন ছবিটা ব্যবহার করেছে? তারা এই ছবিটা। এখানে পুতিন আছেন, পেছনে সরি, এখানে পুতিন আছেন, এখানে পিএম মোদি আছে। আর তার সামনে থেকে একজন নোংরা কড়াই, তাকে নিয়ে যাওয়া সে যাচ্ছে। ওয়েস্টার্নরা কিন্তু বরাবরই ভারতকে কিন্তু, মানে তারা পথ খোঁজে কিভাবে ভারতের ইমেজটাকে বাকি ওয়ার্ল্ডের কাছে নিচু দেখাবে। তারা বরাবরই শুধু ভেবে আসছে যে ভারত একটা নোংরা দেশ, তারা একটা গরিব দেশ। আর এই কথাটা এমনি এমনি আমি হাওয়াতে বলছি না। আপনারা যদি এই ছবিটা দেখেন, তাহলে আপনাদের মধ্যেও আমি যে প্রশ্নগুলো করছি, আপনাদের মধ্যেও এই প্রশ্নগুলোই আসবে। কেন তারা এই ছবিটা ব্যবহার করেছে? এটা ছাড়া অন্য কোনো ছবি তারা পায়নি, মানে অন্য আর কোনো ছবি নেই, শুধু এই ছবিগুলোই আছে? এরকম আরও কিছু নিউজ আর্টিকেল আপনারা পাবেন। কিন্তু আমি সেগুলো দেখাচ্ছি না। সেটা নয় অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। পুতিনের ইন্ডিয়া ভিজিট নিয়ে ভবিষ্যতে অনেক তথ্য আমরা আরও জানতে পারবো। তখন আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো এই টপিকের উপর। আজকের জন্য এইটুকু। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।